আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে। তো রেসিপিটি হচ্ছে আজকে ডিমের চপ কিভাবে তৈরি করা যায় সেই পদ্ধতিটি আপনাদের দেখাবো। তো আমি আলুটি প্রথমে ম্যাশ করে নেব। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুটির পুরটি তৈরি করে নেব। প্রথমে কড়াইতে 2 চামচ সরিষার তেল দিয়েছি এবং কিছুটা 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে 2 মিনিট নাড়াচাড়ার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দেব। দিয়ে নিয়ে লাল হয়ে গেলে আদা রসুনের পেস্টটা অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব এবং আমি এখানে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা দেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতে পারেন, শুকনো লঙ্কাটা দিলে এখানে টেস্টটা বাড়বে। তাই জন্য এবারে আলুটা মেখে রাখা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটি তৈরি করে নেব। তো নাড়াচাড়ার পর আমি লবণ দিয়ে দেব। আলুর চারিদিক থেকে দিয়ে আরও ভালো করে নেড়ে নেব। যখন দেখব পুরটি কড়াই থেকে উঠে আসছে, তো এবারে আমি তুলে নেব। তো পুরটি তুলে নেওয়ার পর আমি এখানে বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব। তো বেসনের ব্যাটারে নুন, হলুদ ও জিরা মরিচ দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে একটি বেশ ঘন মতো ব্যাটার তৈরি করে নেব। দেখিয়ে দেব কতটা ঘন হবে। তো এভাবে ব্যাটারটি ভালো করে যত ফেটে নেবেন দেখবেন ডিমের চপগুলো ভালো হবে। তো ব্যাটারটি তৈরি হয়ে যাওয়ার পর আমি দুটো ডিম সিদ্ধ নিয়েছি। দুটো ডিমকে আপনারা 2 ভাগ করে নিতে পারেন। আমি এখানে 4 ভাগ করে নেব। 4 ভাগ করে কেটে নেব। তো এইভাবে 4টি ভাগ করে কেটে নিয়েছি। দুটো ডিমকে 8 ভাগ করে নিয়েছি। এবারে আমি সেই আলুর পুর দিয়ে হাতে সামান্য এরকম চ্যাপটা শেপ দিয়ে নেব। দিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে চারিদিক থেকে আমি কভার করে দেব। এরকম লম্বা লম্বা ভেজিটেবিলের মতো শেপ দিয়ে নেব। খুব সহজেই এই ডিমের চপগুলো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার সবগুলো ডিমের চপ তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। বেসনের ব্যাটারে ডিমের চপগুলো দিয়ে হালকা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবেন। দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় ডিমের চপ। বাড়িতে খুব অল্প খরচে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় এই ডিমের চপ নাস্তাটি। তো এভাবে আমি সব কটা চপ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। দোকানের চপ তো আমরা সব সময় খেয়ে থাকি, বাড়িতে এই চপ বানিয়ে দেখবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব